তহিদুল ভাই, আপনি কি কাজ করেন? এখনো কোনো কাজ করতেছি না, মানে এই আর কয়েকদিনের ভিতরে যে কোনো একটা কাজের ব্যবস্থা। আগে কি কাজ করতেন? আগে সেলুনের কাজ করতাম, গাড়িতে থাকতাম, অনেক কাজ করতাম। সেলুনে থাকতেন বা গাড়িতে থাকতেন, এগুলো কাজ করতেন, সমস্যা নেই। আপনি যে কোনো কাজ করতে পারেন, ইসলাম ধর্মে কোনো সেলুনের কাজে বাধা নেই, আপনি করতে পারেন ইনশাল্লাহ। আপনার পারিবারিকভাবে আপনি যে মুসলমান হয়েছেন, এর জন্য কি আপনার হিন্দু সম্প্রদায় থেকে কোনো বাধা আছে? কারণ ভয়ভীতি নাই, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনাকে থাকতে হবে। আপনি যেহেতু দিনের পথে আসছেন, আল্লাহ আপনাকে কবুল করে নিক, আপনার মাধ্যমে আমাদের কবুল করে নিক। আপনার কি কোনো পরিবারের দিক থেকে বাধা আছে? বাবা মার দিক থেকে বাধা নাই? হ্যাঁ, সমস্যা নাই, আল্লাহ চেয়েছে। আপনার এখন সংসার চলতেছে কিভাবে? আপনি কি জমি জমা আছে? এই জমিটুক আপনি যেখানে আছেন, এই জমিটুক কার? এটা সরকারি জায়গা, সরকারি খাস খতিয়ানের জায়গা। খাস খতিয়ানের জায়গাতে আপনার বাবা যে ছিল, আপনার বাবার কি কোনো সম্পত্তি আছে নিজস্ব? ওনার খাস খতিয়ানের জায়গাতেই থাকে। এখন আমি তো দেখলাম যে আপনার শুধু একটা ঘরই, তাছাড়া ওই টয়লেটও নাই, রান্না করার মতো যে একটা রান্নাঘর, সেই রান্নাঘরটাও নাই। আবার এই একটা ঘরে একটা বারান্দা থাকলে বেশি ভালো আসে, বারান্দাটাও নাই। এটা কি আল্লাহ থেকে যদি কোনো মারফত থেকে আসে বা কোনো কোথা থেকে কেউ যদি দিতে চায়, তাহলে আপনার কি কোনো সমস্যা আছে নিতে? ধন্যবাদ। আল্লাহ থেকে কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো হৃদয়বান ভাই যদি আমার এই যে দিনী ভাইয়ের পাশে একটু দাঁড়াতে চান, তাহলে অবশ্যই দাঁড়াতে পারেন। কারণ আমাদের দিনী ভাই, তারপরেও হচ্ছে কি, মানুষের অনেকের অনেক কিছু থাকে। আর দিনের পথে আসার জন্য না, শুধু সে পূর্বে থেকে কিন্তু অনেক অসহায় এবং দারিদ্রতার মধ্যে দিয়ে তার জীবনযাপন করে আসছিল। পূর্বে হয়তো সেলুনের কাজ, আর সেলুনের কাজ যখন ভালো না চলছে, তখন সে ট্রাকে বা বিভিন্ন গাড়িতে কাজ করে বেড়াইতো। এখন যেহেতু দিনের পথে আসছে, আসার পরে হয়তো যদিও কোনো চাপ নাই, মনে মনে কিছু চাপ থাকার কারণে এখন বর্তমানে ভালোভাবে কাজ করতেও পারতেছে না, যেহেতু নবাগত মুসলমান হয়েছে। তাই আপনারা যদি কোনো দিনী ভাই, সহৃদয়বান ভাই, ভাইয়ের পাশে দাঁড়াতে চান, অবশ্যই দাঁড়াতে পারেন, আর অবশ্যই দাঁড়াবেন ইনশাল্লাহ। আর আমি আসছি, আমি এবং শিশির আসছি আমাদের পক্ষ থেকে একটা গাছ নিয়ে আসছি। আর আর কিছু পারি নাই, আপাতত আসছি একটা গাছ এই বাড়িতে এই ভাইয়ের সাথে গাড়ার জন্য আসছি, যে ভাইয়ের হাত দিয়ে এই বাড়িতে একটা গাছ লাগায় যাব। আর দেখি যদি কোনো কিছু চেষ্টা করে পারি, আপনাদের মাধ্যমে যদি কিছু হয়, ইনশাআল্লাহ কিছু করার চেষ্টা করব ভাইয়ের জন্য। সবাই ভাইয়ের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আর ভাইয়ের নাম ঠিকানাটা আর একবার ভাইয়ের মুখ থেকে শোনাবো। পূর্বে কি নাম ছিল, এখন কি নাম আছে, একটু ভাই জোরে জোরে একটু বলেন নামটা। পূর্বে কি নাম ছিল আপনার? পূর্বের নাম ছিল শ্রী তাপস কুমার রবিদাস। শ্রী তাপস কুমার রবিদাস। বর্তমানে এখন নাম মোহাম্মদ তহিদুল ইসলাম। আর বর্তমানে নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আপনার ঠিকানা বলেন, ফুল ঠিকানা। আমার ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলা, রায়গঞ্জ থানা, নিমগাছি গ্রাম, ভুয়ত মৌজা। নিমগাছির ভুয়ত মৌজাতে আপনার বাড়ি। কেউ যদি আসতেও চান ভাইয়ের বাড়িটা দেখার জন্য, ভাই কোথায় থাকে, কি অবস্থায় থাকে, তাহলে আসতে পারেন। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা এবং থানার নিমগাছির পাশে, নিমগাছি একদম বাজারের পাশে ভুয়ত মৌজাতে বাড়ি, তালগাড়ি জায়গাতে আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন। ভাইয়ের পরিবারকে দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। আশা করি সবাই ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াবেন, ভাইয়ের পরিবারের পাশে থাকবেন। সবাই ভাইয়ের জন্য দোয়া। দেখি বাবু সোনা। হ্যাঁ, জানালা নাই না, ঘরে জানালা নাই না। দেওয়া